বন্ধুরা এখন বাজে সকাল 6টা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সূর্যও উঠে গেছে। আর তার সঙ্গে দেখো চারিদিকে কেমন কুয়াশা। আজকে অনেক কুয়াশা দিয়েছে, কয়েকদিন বেশ কুয়াশাটা দেয়নি, কিন্তু আজকে উঠে দেখি যে অনেকটাই কুয়াশা দিয়েছে। তো দেখো এদিকে সূর্যও উঠে গেছে, গাছের জন্য আড়াল হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, ওদিকের তো সব কাজ বাগানো হয়ে গেছে আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে। ওর জন্য বিছানাটাকে ঠিক করে নিয়ে এখন দেখো ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরের মেঝেটা ঝাঁট দেওয়ার পর ঘরটা ভালো করে মুছে নেব। আর আজকে জানো তো আমি ঘুম থেকে উঠেছি, তার সঙ্গে সঙ্গে ছেলেও ঘুম থেকে উঠেছে। তো ওকে রেডি করিয়ে দিলাম, জামা পরিয়ে দিলাম, না হলে তো বাইরে খুব ঠান্ডা, ওর জন্য বাইরে বেরিয়েও খেলা করবে। তো ওই কারণে ওকে আগে রেডি করিয়ে তারপর আমি বাইরে বেরোলাম। ওকে অনেকবার বললাম এখন উঠতে হবে না, যেহেতু বাইরে অনেক কুয়াশা দিয়েছিল, তো সেই জন্য বললাম এখন শুয়ে থাকার জন্য। তো বলছে না আমি বাইরেই যাবো, আর ছোটো ছেলে তো জানোই তো বাইরেই যেতে চাইবে। তো ওর জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি, তারপর আমি এদিকে কাজ বাগাতে এসেছি। আর এদিকে দেখো ঘরের মধ্যে রোদও চলে এসেছে, তো হালকা হালকা বোঝা যাচ্ছে, এখনও তো পুরোপুরি রোদ দেয়নি, তো যেটুকুই দিয়েছে সেটুকুই দেখো বোঝা যাচ্ছে। তো যাই হোক এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, ওইদিকে ঘরটা মুছে নিয়ে এইদিকে দেখো উনুন শালে চলে এলাম। আর বন্ধুরা জানো তো আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করা হবে না, কারণ আজকে ভোরের বেলায় রান্না হয়ে গেছে। মা আর বাবা যেহেতু কাজে গেছেন, তো মাই আজকে রান্না করে নিয়েছেন, রান্না করে তারপর কাজে গেছেন। মা আর বাবা যেহেতু মাঠে 2টো অবধি থাকেন, তো অতক্ষণ তো মুড়ি খেয়ে থাকা সম্ভব না, তো সেজন্য একেবারে ভাত রান্না করেই নিয়ে গেছেন। তো আর এদিকে একটা রান্না করে দিয়ে গেছেন, আর তার সঙ্গে ওনারা বাড়ি ফিরবেন প্রায় 1:30টা বেজে যাবে, 1:30 না হলে 2টো বেজে যায়। তো সেই জন্য রান্না করে তারপর আজকে গেছেন। আর প্রতিদিন জানো তো টাইমটাও ঠিক থাকে না, যেদিন অনেক দূরে মাঠে যেতে হয় সেই দিন অনেকটা দেরি হয়ে যায় বাড়ি ফিরতে। তো সেই জন্য বিশেষ করে রান্না করে নিয়ে যাওয়া হয়, কারণ 3টে বেজে যায়, কখনো বা 4টে বেজে যায়। আর ধান ঝাড়া হলে তো তখন একদম সন্ধ্যা হয়ে যাবে, তারপর বাড়ি আসবেন, কারণ ধান ঝাড়ার কাজ খামারে হয়, সেই কারণে অনেকটা দেরি হয়ে যায়। তখন রান্না করে নিয়ে যেতে হয় না, কারণ তখন বাড়ির কাছাকাছিই থাকেন, ওর জন্য বাড়িতেই খেতে আসেন। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার উনুন শালটাও লেপা হয়ে গেছে, আর ওইদিকে দেখো কাঠগুলো আছে বলে আজকে ওই দিকটা দিলাম না। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা ওদিকে ঘুঁটেগুলো মেলে দেওয়ার পর হাত পা ধুয়ে চলে এলাম ঘরে, আর ঘরে এসে দেখো মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। আর এখন যেহেতু 8:30 বেজেই গেছে, তো সেই জন্য একেবারে মুড়িও নিয়ে বসে পড়লাম। আর মুড়ির সঙ্গে দেখো পেঁয়াজি হয়েছে, আর এখন পেঁয়াজি আর মুড়ি খেয়ে নিচ্ছি, আর তার সঙ্গে চাও নিয়ে নিয়েছি। আর 8:30 যেহেতু বেজেই গেছে, তো সেই জন্য ভাবলাম একেবারে খেয়েই নিই। আর এখন যদি চার বিস্কুট খাই তাহলে আর 10টার সময় খেতে ইচ্ছে করবে না, তো সেই জন্যই মুড়ি খেয়ে নিচ্ছি। আর এদিকে খাওয়া হলে তারপর যাব বাসনগুলো ধুতে, কারণ বাসনগুলো তো রাখা আছে, ধোয়া হয়নি। বন্ধুরা তারপর চলে এলাম কলতলায়। ওদিকে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, তো মুড়ি খেয়ে একেবারে বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর চায়ের হাঁড়িটাও যেহেতু ছিল, আমরা তো চা খাইনি, তো সেই জন্য চায়ের হাঁড়ি রাখা ছিল। তো আমরা চা খেলাম, তারপর একেবারে বাসনগুলো ধরে নিয়ে চলে এসেছি কলতলায়। আগের দিনের এঁঠো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এই বাসনগুলো আজকের বাসন। মা যেহেতু রান্না করেছেন, তো রান্নার জন্য তো বাসন ব্যবহার হয়েছে, তো এই বাসনগুলোই মা রেখে গিয়েছিলেন। তো কিছু রাখা ছিল, আর তার সঙ্গে চায়ের বাসন ছিল, আর আমরা যে খেয়েছিলাম তো সেই বাসনগুলোই ছিল। তো যাই হোক দেখো বন্ধুরা, এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। বন্ধুরা বাসনগুলো রেখে দিয়ে আসার পর ওখানে যে কৌটোগুলো রাখা ছিল, তো ওগুলো ধোয়াই ছিল, আর একবার ধুয়ে নিচ্ছি, কারণ এবার ঘরের মধ্যে রেখে দেব। আর এখানে ধুলো পড়ে গিয়েছিল, তো তাই সেই জন্য ধুয়ে নিচ্ছি। ওদিকের সব কাজ সেরে নিয়ে আবার দেখো চলে এলাম কলতলায়। তার কারণ কিছু জামা কাপড় আছে, তো সেগুলো কাচবো, সেই জন্য
সফেদে মাখিয়ে নেব। আর তার জন্য গামলায় দেখো জল ভরে নিচ্ছি। তো জল ভরে নেবার পর এর মধ্যে সফেদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এই জামাগুলো মাখিয়ে রেখে দেব না, যেহেতু নোংরা তেমন হয়নি, সেই জন্য মাখিয়েই তুলে নিয়ে তারপর কেচে নেব। আর নোংরা হয়ে গেলে কি হয় বলো তো, মাখিয়ে রেখে দিতে হয়, তাহলে ভালো করে ছেড়ে যায়। তো যাই হোক, কিছু জামা মাখিয়ে তারপর বালতির মধ্যে তুলে নিলাম। আর এখন দেখো এগুলোকে মাখাবো। আর এইগুলোই জানো তো রং উঠবে প্রচুর, ওই জন্য ওগুলোকে তুলে নিলাম আগে। আর এগুলো প্রচণ্ড রং ওঠে, তো ওগুলো সাদা রঙের আছে যেহেতু, তো রং লেগে যাবে, তো সেই জন্য ওগুলোকে আলাদা করে রেখে দিলাম। আর যেগুলোকে আগে তুলে রেখেছিলাম তো সেগুলোকে কেচে নেব। আর অনেকগুলো কাচলে কি হয় বলো তো, প্রচুর জল লাগে, তো সেই জন্য পুকুরে গিয়ে কাচতে হয়। আর এখন যেহেতু অল্প মাখিয়েছি, তো সেই জন্য পুকুরে যায়নি, কলেই কেচে নেব। আর এই বালতির মধ্যে অনেক জল তুলতে হয়, তো এত জল তুলে এত বড় বড় বিছানার চাদর হলে তো বেশি সমস্যা হয়, অনেক জল তুলতে হয়, তো সেই জন্য পুকুরে গিয়ে কেচে আনি, তাহলে তাড়াতাড়ি সুবিধে হয়। তো দেখো এক বালতি জল নিয়ে কেচে নিলাম, তারপর একবার ধুয়ে নিলাম, তারপর আবার জল তুলে নিলাম, এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর মেলে দেব। তো চলো বন্ধুরা, এদিকে দেখো আমার কাঁচা হয়ে গেছে। আজকে উঠানের দড়িগুলো ফাঁকা আছে, তার কারণ হলো মা সকালে যে জামা কাপড়গুলো কেচে গেছেন, তো ওগুলো ওই ঘরের দড়ির মধ্যে মেলে দিয়েছেন, তো সেজন্য দেখো উঠানের দড়িগুলো ফাঁকা আছে, তাই আমি এখন সেগুলোতে মেলে দিচ্ছি। আর ওগুলো এখনও শুকায়নি, যেহেতু এখনও সেরকম বেলা হয়নি, তো সেই জন্য এখন ওগুলোকে তুলব না, ওগুলোকে পরে তুলে নেব। এদিকে আমি জামা কাপড় মিলছি, আর ওদিকে ছেলের কাণ্ড দেখো, ফুল গাছের পাতাগুলো ছিঁড়ে বলছে আমি খেলবো। তো আমি দৌড়ে গেলাম, বললাম না বাবু, ছিঁড়ো না। তাহলে ফুল গাছগুলো তো আমি সব উপরে পরিষ্কার করে দিয়েছিলাম যখন বর্ষাকাল ছিল, তো ওগুলোকে তুলে দেওয়ার পর এখন 2-1টা করে হয়েছে, তো ওগুলোতেই ফুল হচ্ছে। তো ওগুলোও যদি ছিঁড়ে দেয় তাহলে তো আর ফুল পাওয়াই যাবে না। আর আমাদের যেহেতু প্রতিদিন ঠাকুরকে জল দেওয়া হয়, তো তখন একটু সমস্যা হয়ে যাবে, তো সেই জন্য ওকে মানা করে দিলাম। তারপর ও চলে গেল, তো ওকে বললাম যে অন্য কিছু নিয়ে খেলা করো। তো যাই হোক, ওদিকে কথা বলতে বলতে এদিকে দেখো আমার উঠান ঝাড় দেওয়াও হয়ে গেল। তো এরপর যাব রুবি আর রুবির মাকে খেতে দিতে। এখন প্রায় 10:30টা বেজেই গেছে, তো চলো। বন্ধুরা, রুবি আর রুবির মাকে খেতে দিতে এলাম, তারপর দেখলাম ওরা খাচ্ছে। তো আমি ভাবছিলাম আমি তো খেতে দিতে আসিনি ওদেরকে, তাহলে কে দিল। তারপর ওই যে কাকিমাটাকে দেখলে আমার সঙ্গে জল আনতে গিয়েছিলেন, তো উনিই খেতে দিয়েছিলেন। আর আমার জানো তো একটু দেরি হয়ে গেলে উনিই আসেন, উনিই এসে খেতে দেন। তো যাই হোক, প্রথমে দেখো কল থেকে জল তুলে নিয়ে চলে আসলাম, তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওদেরকে খেতে দেওয়ার পর আর একটু জল নিয়ে চলে আসলাম, যেহেতু একটু গোবর রাখা ছিল, তো এই গোবরটা তো শুকিয়ে যাবে, সেজন্য ভাবলাম সেনে দিই, সেনে তারপর এখানে ঘুঁটে দিয়ে দেব। এখানে প্রতিদিন অল্প করেই গোবর হয়, তার কারণ অনেকে গোবর নেয় উঠান লেপার জন্য, ওর জন্য অল্প করেই হয়। আর যেহেতু পিসির বাড়িতে বাঁধা থাকে এখন, তো পিসির বাড়িতে অনেকটা করে গোবর হয়, তো পিসি ওখানে দেওয়ালের মধ্যে ঘুঁটে দিয়ে দেন। আর এখানে যেটুকু হয় সেটুকু কখনো মা না হলে আমি দিয়ে দিই। তো এখন তো ধরো আমি বাড়িতে থাকছি, তো সেই জন্য এখন আমি গোবরের ঘুঁটে দিয়ে দিচ্ছি। আর অল্প করে গোবর হয়, তো প্রতিদিন দিয়ে দিলে কি হয় জানো তো, শুকিয়ে যায় না। আর প্রতিদিন না দিলে অনেকটা শুকিয়ে যায়, যেহেতু শীতের দিন, সেই জন্য ওপরেরটা শুকিয়ে যায়। তো ওর জন্য ভাবলাম আমি এখানে ঘুঁটে দিয়ে দিই। আর অনেক গোবর হলে পায়ে করে সানতে হয়, হাতে করে তো সানা অসম্ভব হয়ে যায়, কারণ প্রচুর গোবর থাকে, তার সঙ্গে শুকিয়েও যায় কিছু, সেই জন্য। আর আমাদের অত গোবর হয় না, যেটুকুই হয় সেইটুকুই ঘুঁটে দিয়ে দেওয়া হয়। আর পিসির বাড়িতে একটু বেশি হলেও, পিসি বাড়িতে যেহেতু থাকেন, তো পিসি বাড়িতে থেকে ওখানেই গোবরের ঘুঁটে দিয়ে দেন।
তো যাই হোক, এদিকে গ্রামের অবস্থা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তার কারণ এখন তো সবাই কাজে যাচ্ছে, সেই জন্য। না হলে কি বলো তো, গ্রামটা সব সময় মানুষজন থাকে, দেখতে ভালো লাগে। আর এখন যেহেতু সবাই কাজে যাচ্ছে, তো সেই জন্য অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আর একটু পরেই অবশ্য সবাই চলে আসবে, 1টা 2টোর মধ্যে সবাই চলে আসবে। তো তখন সব আবার আগের মতো হয়ে যাবে। বন্ধুরা, আমি এদিকে ঘুঁটে দিচ্ছি আর ছেলে জানো তো বাড়িতে খেলা করছিল, আর ও আমাকে দেখতে পায়নি বলে খুঁজতে বেরিয়েছে। তারপর এসে বলছে, মা তোমাকে আমি খুঁজছিলাম। আর একদিন কি হয়েছিল জানো তো, ও বাড়িতে খেলা করছিল আর আমি পুকুরে এসেছিলাম কাচতে। তো ওকে বলে আসিনি ও খেলা করছিল বলে। তো তারপর আমাকে যখন দেখতে পায়নি, খুঁজে পায়নি, তখন খুব কান্নাকাটি করছিল। আর বাড়িতে ভাইপো ছিল। ভাইপোর কান্না দেখে তারপর পুকুর ঘাটে ওকে কোলে করে নিয়ে আসে। তো আমি বলছি, কি হয়েছে, কাঁদছে কেন? ও বলছে তোমাকে খুঁজে পায়নি বলে কাঁদছে। তো যাই হোক, এদিকেও দেখো আমার গোবর দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, ওদিকে রুবি আর রুবির মাকে খেতে দিয়ে আসার পর বাড়িতে এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। ছেলেকে স্নান করানোর পর এদিকে আমিও স্নান করে নিয়েছি। এখন জানো তো প্রায় 11:30টা বেজেই গেছে। তো এদিকে তো মা জামা কাপড়গুলো মিলে রেখেছিলেন, তো সেগুলো তো শুকিয়ে গেছে। তো ওগুলোকে এখন তুলে নিচ্ছি। তো আর এগুলো পরে জানো তো মা কাজ করেন, তো সেই জন্য এগুলো সকালেই কেচে দিয়েছিলেন। তো এগুলো আবার পরের দিন সকালে কাজে যাবেন পরে, তো একটা করে কেচে দেন আর একটা করে পরে যান। মা যেই দিন সময় পান তো সেই দিন উনি নিজেই কেচে নেন, আর যদি সময় না পান তখন আমি কেচে নিই। তো আজকে মা একটু দেরি করেই গেছেন, ওর জন্য কেচে তারপর গেছেন। আর আজকে রান্না জানা তো আমাকে তো করতেও হয়নি, আর তোমাদের সঙ্গে আজকে রান্নাটা আমার শেয়ারও করা হয়নি। যেহেতু রান্না করতে হয়নি, সেই জন্য মাই রান্না করে দিয়ে গেছেন। বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, আর আমরা দেখো এখন খেতে বসে গেছি। তো ছেলেকে আগেই খাইয়ে দিয়েছিলাম, যেহেতু ছেলে বলছিল মা খিদে পেয়েছে, আর ওকে তো অনেকক্ষণ স্নান করিয়ে দিয়েছি। তো সেজন্য ও বলছিল মা খিদে পেয়েছে, আমাকে খেতে দিয়ে দাও। তো সেজন্য ওকে আগেই খাইয়ে দিয়েছি। ওকে খাওয়ানোর পর মা আর বাবা বাড়ি ফিরলেন। তো ওনারা বাড়ি আসার পর স্নান করতে গিয়েছিলেন, আর আমি এদিকে খাবার বাড়ছিলাম। বাবা কলে স্নান করছিলেন আর মা গিয়েছিলেন পুকুরে, তাই তাড়াতাড়ি স্নান করাও হয়ে গিয়েছিল। তার সাথে এদিকে আমার ভাত বাড়াও হয়ে গিয়েছিল। তো একসঙ্গে এখন আমরা সবাই খেতে বসে গেছি। আর বন্ধুরা, আজকের রান্না হলো বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে সকালের সেই পেঁয়াজি। তো আজকে এই দিয়েই ভাত খাচ্ছি, যেহেতু আর কিছু করিনি। তো এই দিয়েই আজকে দুপুরের খাবার সেরে নিচ্ছি। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা, আর আজকে বিকালের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, একটু সমস্যার জন্য আটকে গিয়েছিলাম। তো সেই জন্য আর কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, ওদিকে মা সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছেন, আর এদিকে দেখো আমি আটা নিয়ে বসে পড়লাম। তো রাত্রের খাবার হবে রুটি, তো সেই জন্য আটা মাখিয়ে নিচ্ছি। এখন মাখিয়ে নিয়ে তারপর আটাগুলো বেলে নেব। আর এই ঠান্ডাতে তো গরম গরম খাবার খেতে ইচ্ছে করবেই। আর আমার যেহেতু ছেলেকে পড়াতে বসাই, তো সেই জন্য আমি সকাল সকালই করে নিচ্ছিলাম। কিন্তু জানো তো ভালোই লাগছিল না, ঠান্ডা হয়ে যাচ্ছিল খাবার। তো সেই জন্য আজকে ভাবলাম একটু দেরি করেই করি। আর দেরি বলতে খুব দেরিও না, যেহেতু ছেলেরও তো খিদে পায়। তো 8টার মধ্যেই বলে মা খিদে পেয়েছে, খেতে দাও। আর আজকে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, আজকে জানো তো একদম ঘুমায়নি, খেলছিল। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো ওর জন্য ভাবলাম বেশি রাত করব না, একটু তাড়াতাড়ি করে নিই। তো এদিকে আমি আটা মাখাচ্ছি, আর ওদিকে প্রেসার কুকারে চাপিয়েছি ডাল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাড়াতাড়ি হয়ে গেলেই ছেলেকে খেতে দিতে পারবো। না হলে ছেলে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে আর উঠতে চাইবে না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ও যদিও উঠে যায় তো খেতে চায় না, জানো তো, ঘুমের মধ্যে একদম খেতে চায় না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা, চলো এদিকে আমি রুটিগুলো বেলে নিই।
বন্ধুরা ওদিকে রুটিগুলো বেলে নেবার পর এদিকে দেখো উনুনশালে চলে এলাম। আর রুটিগুলোও দেখো খুব সুন্দর ফুলছে আর দেখেও ভালো লাগছে, জানো তো রুটি ফুললে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আর বড় করলাম না, এই পর্যন্ত রইল। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তো তোমাদের আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, ধন্যবাদ।